আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমি আমার ছোট এই ভিডিওতে। আজকের টপিক হচ্ছে বাংলাদেশের খেলা না, বা বাংলাদেশের খেলা নিয়েও দুটো চারটে কথা বলবো। তার আগে কথা বলবো হচ্ছে গতকালকের পাক ভারতের খেলা নিয়ে। গতকালের পাক ভারত খেলাটা সবাই দেখছেন এবং উপভোগ করছেন। সেই খেলাতে অনেক টার্নিং পয়েন্ট ছিল এবং আমরা বাঙালি হিসাবে বা আমরা এশিয়া মহাদেশে অবস্থানকৃত সকল দেশের মানে নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে এশিয়ার মধ্যেই তো এই কাপটা থাকুক। যেহেতু ভারতের আগের ম্যাচে জিতছে, পাকিস্তান কিন্তু ইউএসের কাছে একটা নাকানে চুবানি খেয়ে হারছে আর কি, হাড্ডাহাড্ডি লড়াই করে। অন্তত এই ম্যাচটা পাকিস্তান জিতলে একটু ভালো হতো। যে যে যাই হোক, ভারত পাকিস্তানের মধ্যে বাংলাদেশ তো মানে অসম্ভব। যাই হোক, ভারত পাকিস্তানের মধ্যে কাপটা থাকলে বলা যেত যে কাপটা এশিয়া মহাদেশের মধ্যে আছে। তাছাড়াও আফগানিস্তান আছে। আমরা সবাই চাই যে এই টি-20 বিশ্বকাপ হোক আর ওয়ার্ল্ড কাপ হোক। ফুটবল বিশ্বকাপ তো সম্ভব না, এগুলা এশিয়া কাপ বা টি-20 কাপ এশিয়া মহাদেশের মধ্যেই থাকে। সেক্ষেত্রে ভারত অথবা পাকিস্তান, কিন্তু ভারত তো ভালো খেলছে, ভারত ভালো করতেছে, কিন্তু পাকিস্তানটা কি করলো কালকে দেখেন। তারা যদি ধরে খেলতো বা একটু ভালো করে খেলতো জিতে যেত ম্যাচটা। মাত্র 120 রান টার্গেট। সেই 120 রান টার্গেটে তারা করতে গিয়ে তারা চাপ নিতে পারলো না। চাপ নিতে না পারার কারণে তারা হেরে গেল। পরপর 2 ম্যাচ হেরে কিন্তু পাকিস্তান এখন বিদায়ের পথে। এখন খাতা কলমে হিসাবের মাধ্যমে এরা একটা সিচুয়েশনে আছে যে মানে সুপার 8-এ গেলেও যেতে পারে আর কি। সেটা কেমন করে হতে পারবে? সেটা হচ্ছে আয়ারল্যান্ড আর কানাডার সাথে যে খেলাটা আছে সেখানে এদেরকে বড় ব্যবধানে জিততে হবে, মানে বিশাল বড় ব্যবধানে জিততে হবে এবং ইউএসএকে হারতে হবে। এছাড়াও কানাডাকেও তো সম্ভাবনা নাই। যাই হোক, এরকম মাধ্যমে জিততে হবে। যদি পাকিস্তান বড় ব্যবধানে আয়ারল্যান্ড আর কানাডার সাথে যদি জিতে, আর সেক্ষেত্রে ইউএসএকে সব ম্যাচে হারতে হবে, তাহলে দেখা যাবে যে পাকিস্তান হচ্ছে সুপার 8-এ যেতে পারবে। সেই ক্ষেত্রে একটা অনেক বড় খাতা কলমের ব্যাপার স্যাপার আছে, ইকুয়েশনের ব্যাপার স্যাপার আছে, ওটা পরের কথা। যাই হোক, এই খেলাতে যদি পাকিস্তানের ব্যাটাররা বা ব্যাটসম্যানরা যদি একটু চিন্তাভাবনা করে খেলতো, 120 রান আহামরি তেমন কোনো রান না। টি-20তে যতই উইকেট খারাপ হোক ধরে খেললে হয়ে যেত, বা একটু চিন্তাভাবনা করে খেললে। নাসিম শাহকে যদি আরও আগে নামাইতে, তাহলে মনে হয় সে একটু 2-4টা 6টা মানে দলটা টার্নিং পয়েন্ট করাতে। যেমন গত আমাদের বাংলাদেশের ম্যাচে তাহিদ হৃদয়, সাকিবের আগে ওনাকে নামানো হয়েছিল এবং সে 3টে 6 মেরে হচ্ছে টার্নিং পয়েন্টে গোড়া দিয়ে গেছে। কিন্তু সেটা না করে তারা হচ্ছে একটু পরে নামানোর কারণে 1 বলে যখন 8 রান, তখন তো আর সম্ভব না। এটা তো অসম্ভব। এটা তো আর বাংলাদেশের অনন্ত জলিল না যে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল। এটা তো ওদের সম্ভব না। আর হচ্ছে যে বুমরা খুব সুন্দর বল করছে। সে 4 ওভারে 14 রানে 3টা উইকেট নিয়ে নিয়েছে। নাসিম শাহ মোটামুটি ভালোই বল করছে, 4 ওভারে 21 রানে 3টা উইকেট নিয়েছে। কিন্তু এই পাকিস্তানের অন্তত গতকালকের ম্যাচটা জিতা উচিত ছিল। আমরা সবাই তাদের দিকে তাকিয়েছিলাম যে পাকিস্তান ম্যাচটা জিতবে এবং কোয়ালিফাই করবে সুপার 8-এ। সেখানে যা গেম প্ল্যান অন্যরকম থাকবে, উচিত ছিল। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সবাই টি-20 বিশ্বকাপ খেলা দেখেন, উপভোগ করেন এবং বিদায়। আসসালামু আলাইকুম।